অন্ধকারে তত্ত্ব কথা তোমায় বলে যায়, ওগোই আমার বৈষ্ণবতা সমারে জানাই। এইবারে কি করিল জানেন মহাজ্ঞানী, তখন সিঙ্গারের পরশ দেখতে পেল সর্ব গায়ে শুনি। আলু থালু বেশ দেখে গো দৈত্য গো জানি। আলু থালু বেশ দেখে গো মনে মনে ভাবে কথা শোনো গুণমণি গো শোনো গুণমণি। এই যে তোমার মিলন দেখি আমি এটা চিন্তিত কেন বলো গো ওরে তুলসী শুনি। তুলসী বলে স্বামী তোমারে জানাই, তুমি তো মিলন নিলে মিথ্যা কবু নাই। বলে এ মিলন তো আমি নিই নাই, বিচার করো কেন। তখন বাবা দেখিবারে পেল গো যতনে, ধানে যখন অমনি আমার বসিয়া যে যায়, সেই সময়ে দেখে এটা নারায়ণের কর্ম হয়। অমনি আমার দেখো তারে অভিশাপ যে দিল, আমি যদি সতী নারী হইয়ে থাকি বলো, তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই, তুমি শালগ্রাম শিলায় পরিণত হবে নারায়ণ তোমারে জানাই। আমার অকালে সতী নারীর কখনো পতি মরতে পারে না। তাহলে তুমি কি করবে? সঙ্গে সঙ্গে বললো যাও। দেবতারা তখন বলছে এই শঙ্করচূড় দৈত্যর অস্তিত্ব থেকে সেদিন একটা হবে শাঁখ, যে শাঁখ কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চজন্য শঙ্খ বাজিয়েছিল গোবিন্দ শ্রীকৃষ্ণ, সেই তোমাদের কৃষ্ণধন নাকি বাবা। একদিকে পঞ্চপাণ্ডব, অপর দিকে কৌরব, পঞ্চজন্য শঙ্খ বাজিয়েছিলেন। দেবদূত, শঙ্কর, মকর দেখবেন সেই শঙ্খ বাজিয়েছিল। আর এদিকে তো বললো এক কাজ করো, ওই যে অস্তিত্ব থেকে অর্থাৎ হাড় থেকে সেদিন হবে শাখা। এই শাখা যত যত সদবা নারী আছে তারা হাতে বাবা পড়ে থাকবে, হাতে বাবা পড়ে থাকবে, তোমার স্বামী চিরজীবিত হবে। হাতে বাবা পড়ে থাকবে। আর দেবতাদের বলেই বললো ব্রহ্মা সৃষ্টিকর্তা চন্দ্র ইন্দ্র বরুণ পবন বললো মাঙ্গলিক অনুষ্ঠানে এই হাট থেকে শঙ্খ এবং শাখার জন্ম হবে। তাই সেদিন স্ত্রী নারীরা হাতে সদবা নারীরা পড়ে থাকবে, আর তাদের জন্য প্রতিটা দেবতা দেবীর জন্য এই শঙ্খ অমনি বাবা বেজে চলিবে। আপনাদের জানা কিন্তু এখন আর মরার কানি থাকে না, থাকে বাবা। এখন গেঞ্জি ভিতে উঠে গিয়েছে কি গো মা। আপনারা দুর্গা পুজো করবেন, কালী পুজো করবেন, এই যে পড়েছেন মরার কানি ওই শ্মশান থেকে নিয়ে এসেছেন নাকি এনেছেন? চলি চলি খবরদার না, ওই গোলা তো আর দেয় না জানেন মহাশয়। তবে কিছু কিছু ভক্তের জন্য দিতে তাদের হয় শ্মশানের ছাই। যারা গলায় দড়ি দিয়ে মরে ভাই, ওই দড়ি নিয়ে এসে বাবা গো মিথ্যা বলি নাই। যাদের দেখো গো দোষ পাই ভিটে মাটিতে জানি, তাদের দোষ কাটাই তো ও বাবা রে জানেন মহাজ্ঞানী। কত কালী মায়ের পূজা হয় ঘরে ঘরে ভাই, শ্যামা কালী বামা কালী গো মিথ্যা বলি নাই। শুভঙ্করী দেখো আমার রক্ষা কালী হলো, সেজন আমার রতন্তী কালী কি বলিব বলো। যেমন ভাদ্র মাসে কৌশিকী নামে কালী এলো, সেদিনে বামা খেপা গো সাধনাতে সিদ্ধি লাভ করেছিল। সেজন মায়ের দেখা পেল গো হাই রে মরি হাই, তারে কৌশিকী কালী বলে সবাই নাম দেয়। ঘরে ঘরে কালী পূজা করে, ঘরে ঘরে কালী পূজা করে। আমি সাধ্য আমার মায়েরা দেখবেন মাঘের কালী, চৈত্র কালী, আষাঢ়ের কালী, শ্রাবণের কালী, কালী হয় না? সব কালী হয়, 12 মাসে কালী হয়। সেই জন্য বলেছে ভজগারে মন একবার অন্ধকারের গন্ধ কালী। ভজগা মনে আমার অন্ধকারে গন্ধকালে, 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 ভজগা মনে রে এ কালী অমাবস্যা ধার ধারে না, ওরে শনি মঙ্গলবার মানে না। কালী অমাবস্যা ধার ধারে না, শনি মঙ্গলবার মানে না। সদাই করে আনাগোনা, ওরে সদাই করে আনাগোনা, ওই দেখায় যে শুধু নর
নরবলি। খাজে শুধু নরবলি, খাজে শুধু, ওরে খাজে শুধু নরবলি, খাজে শুধু নরবলি। ভজগা মন্ডে আমার অন্ধকারে গন্ধকারে, ভজগা মন্ডে আমার অন্ধকারে গন্ধকারে, ভজগা মন্ডে আমার অন্ধকারে গন্ধকারে, ভজগা মন্ডে আমার। এবার মধুই আমার লাগে যেটা মৌমাছিতে খায়, নাকি বলছেন? জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বরকে বলেছে বিবেকানন্দ। তাহলে প্রতিটা মানুষের মধ্যে এখানে প্রত্যেকটা জায়গায় মা বিরাজিত মান, সবাই মায়ের সন্তান, নাকি বাবা? আর সন্তানের একটু যদি কোনো মায়ের পূজা হয় তাতে কিন্তু একটু নয়, কারণ তার প্রমাণ আছে বামা খেপার ভোগ আগে হয় তারাপীঠে, কি গো? পরে কিন্তু মায়ের ভোগ হয় না? হ্যাঁ, মাকে বামা খেপা নিজে একবার খাইয়েছে আর মাকে খাইয়ে দিয়েছে। তাহলে সন্তান মায়ের সঙ্গে যদি খায় আর মা যদি সন্তানের কাছে খায় তখন একটু হয় না? হয়। কিন্তু বাবা খাবে না, ছেলে যদি একটু মুখ থেকে মনটা বের করে মায়ের মুখে দেয় মা খাইয়ে নেবে, কিন্তু বাবা বলবে রে ছি 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 ছি, এমন লোলাটা ছেলে জন্ম দিলাম রে, নাকি? তাহলে বাবা খাবে না, তার ঘেন্না আছে। কিন্তু মা প্রসব করলে হয় না মাতা, যে না বোঝে সন্তানের ব্যথা। তাহলে বাবা খেপার ভোগটা আগে হয়, পরে মায়ের ভোগ হয়, নাকি বাবা? তাহলে মধু দৈত্য নামে সেই জন্য মধুকর ছিল, যার জন্য এই মধু মানুষের মধ্যে এখানে দেয়। কেন দেয়? শুধু ওরা নয়, শিব বা জীব যখনই দেখবেন জন্ম হয় শিশু তখন একটুখানি মধু দিতে হয়, দেয় না মা? বলে না, কথায় কথা মেয়েরা বলে না, তোর এত কথা কেন, তোর মা কি মধু দেয় নাই নাকি রে? হ্যাঁ, নাকি বলছেন? মুখে মধু দেয় নাই, তাহলে মধু দিতে হয় কেন? আর ওই গোবর চোনাটা যেটা বলছো না, নাম যারে বৈশিষ্ট্য। বিশ্বামিত্র হলো আমার, বিশ্বামিত্রকে বাবা কি বলিব ভালো, ব্রাহ্মণে বলে তারা মানে না, মানে না। আমার বিশ্বামিত্রকে বলে শোনো গুণ তুমি ষোলো আনা। এ বলছে আমি ব্রাহ্মণ, ও বলছে মানব না তো শোনো দিয়া মন। তাই বিশ্বামিত্র বৈশিষ্ট্য দুজনাতে মনেরই মতন, চরম ঝগড়া লেগে গেল, হাইরে মরি হাই। বিশ্বামিত্র মুনি আমার কি কর্ম করায়, ধ্যানে বসে সেই জনা জানিতে পারিল, এই গোবর চোনা সেজের না দেখো খুঁজে নাহি পেল। তখন বৈশিষ্ট্যদেব বলছে আমার আশ্রমে কামধেনু গাভী আছে বাবা রে, কামধেনু গাভী আছে বাবা রে। তুমি ধানে যদি না পাও, তুমি ধানে যদি না পাও, আমায় ব্রাহ্মণ না বলে, আমায় না ব্রাহ্মণ বলে স্বীকার না জানা। তুমি ধানে যদি না পাও, তুমি ধানে যদি না পাও, তুমি ধানে যদি না পাও, তুমি ধানে যদি না পাও। সেদিন ওই গাভীকে যা চেয়েছিল তাই হয়। একদিকে সৈন্য, একদিকে দানব, একদিকে বেরিয়েছিল। তা তখন ওই বৈশিষ্ট্যর কামধেনু গাভী বিশ্বামিত্র তখন বললো, স্বীকার করলো, বলো ব্রাহ্মণ বলে আমি গাছে মানুষ ধরিয়ে দিতে পারি। সেই নারকেল দেখবো, নারকেলের চোখ আছে বাবা, ওটা মাথা, বুঝতে পারছেন তো? চোখ, তারপরে নারকেলের চোখ আছে কিন্তু তালের চোখ নাই। দেখবেন চোখ করতে গিয়েছে, নাক করতে গিয়ে তিনটে জায়গায় দেখবেন দুটো চোখের মতো নয়, গোল গোল একটা নাক। তখন তৈরি করছে, বলছে আমি গাছে মানুষ সৃষ্টি করবো, বলো সর্বনাশ। তাহলে ব্রহ্মা কি হবে, ও তো সৃষ্টিকর্তা, তাহলে তার সৃষ্টিটা বৃথায় যাবে। তখন বলল, এই যে চিন্তা করে দেখো, আজ থেকে আমি আশীর্বাদ করলাম তোমাকে, ব্রাহ্মণ বলে স্বীকার নিলাম, তোমাকে স্বীকারোক্তি দিলাম, বলে আজ থেকে যাও এই চোনা গোবর সব কিছু নিয়ে আমি আশীর্বাদ করলাম, আমি ব্রাহ্মণ, সব দেবতা দেবীদের পুজো হবে। কে বলে? দশ সংস্কার বলা হয়, দশ সংস্কার। ব্রাহ্মণা যেমন দেখবেন নবপত্রিকা লাগে, কচু, মান, ধান, ডালিম, জৈত্রী লাগে না, বেল লাগে না বাবা পুজোতে? ওম হ্রিং ক্রিং চামুন্ডা মায়ের পূজা হয়, নাকি বলছেন? সেই জন্য নবপত্রিকাতে যেমন লাগে তেমনি বাবা দিতে হয় গো, বাবা দিতে হয় গো, একে দশ সংস্কার বলা যায় গো। বাবা দিতে হয়। শৈলপুত্রী চন্দ্রঘণ্টা বলে না, মায়ের নাম আছে একটা, স্কন্ধমাতা নাই মায়ের নাম। সেদিন মনে মনে ভাবে নবদুর্গা, নবপত্রিকার মধ্যেখানে সেই 9টা দুর্গার পূজা করতে হয়। স্কন্ধমাতা, স্কন্ধা মাতা, চামুন্ডা, সুন্দরভাবে দুর্গা, প্রভাতী, কাত্যায়নী, সব এক একটা করে মায়ের নাম আছে দেখবেন। তাই জন্য তো দশম মহাবিদ্যা রূপ ধারণ করেছিলেন। ছিন্নমস্তা, বগলা, ধূমাবতী, মাতঙ্গী, সরসী, কমলা, ভবানী, ভৈরবী, উমা, নাকি বাবা?
তাহলে দশম মহাবিদ্যা মায়ের রূপ আছে। সেই দশম মহাবিদ্যা রূপ সুন্দরভাবে দেখার পর ধূমাবতী রূপ যখন দেখিয়েছিল তখন মহাদেব আমার এই মাকেই ছেড়ে দিয়েছে। তুমি চলে যাও, তুমি চলে যাও, চলে যাও, তুমি চলে যাও, আমি তোমায় রাখতে পারবো না গো, চলে যাও, তুমি চলে যাও। তোমায় রাখতে পারবো না। চলে যাও, তুমি চলে যাও। সেই জন্য আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে আমার মায়ের পূজা হয় আজও পর্যন্ত। ঠাকুর মশাইরা বলে ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বসাধিকে শরণ্যে ত্রাম্বকী গৌরী নারায়ণী নমস্তুতে, বলছে না শরণ্যে ত্রাম্বকী গৌরী নারায়ণী নমস্তুতে। এর নাম হচ্ছে মহিষাসুর মর্দিনী, এর নাম হচ্ছে দশপ্রহরণ ধারিণী। 10টা প্রহরে 10টা রূপ ধারণ করে সেদিন মা তাদেরকে বিনাশ করেছিল নাকি বাবা, অসুরদেরকে। এর নাম হচ্ছে অসুর দলজ দলনী। এ দেবী দুর্গা, এই হচ্ছে শাকম্বরী, এই হচ্ছে অন্নপূর্ণা, এই হচ্ছে ছিন্নমস্তা। তাহলে চিন্তা করে দেখো, যেদিন দেবতার মধ্যেখানে ইন্দ্র যেদিন স্বর্গে ছাড়া লক্ষ্যে হয়েছিল সেদিন হাহাকার লেগে গিয়েছিল। সঙ্গে সঙ্গে মা আমার এই যে দেবী দুর্গা শাকম্বরী রূপ ধারণ করে শাক সৃষ্টি করিয়ে ওই তোমার বাবা ভোলানাথ তার 14 গোষ্ঠীকে সবাইকে বাবা খাইয়েছিল রে, সবাইকে বাবা খাইয়েছিল রে, ওরে শাকম্বরী রূপ দিয়েছিল রে। সবাইকে বাবা খাইয়েছিল রে। এই, থামো। এই যে বৈষ্ণবরা একাদশী করছে বাবা রে, বৈষ্ণবদের আজ একাদশী। এই একাদশী গোটা কে গো? সব গোটা বাবা নারী শক্তি, আদরে না না দরে না দরে না না। সব গোটা নারী শক্তি। ওরে লোক জানা দরে না দরে জানা। আমি আপনাদের জানা আয় হোত জানা দরে না দরে জানা। এই যে ওই যে বললাম না ময়ে মন্থন ময়ে মুদ্রা ময়ে মেষ ময়ে মাংস ময়ে মৎস্য। মন্থন মানে কি? শিব দুর্গা যেটা মিলন তাকে মন্থন বলা হয়। এই মন্থনটা ঘরে ঘরে চলছে। নারী শক্তি যদি না জাগ্রত হয়, কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী উমা, এটা হচ্ছে চিত্র শক্তি। এই শক্তি যদি না জাগায়, বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে নাকি বাবা? হ্যাঁ, চিন্তা করে দেখে যান। বাবার বুকে নয়, কোথা পাটা দিয়ে আছে বলুন দেখিনি, লোকে দেখছে বুকে নাকি গো। আর বাবার নয়ন দৃষ্টিতে মায়ের কোটি দৃষ্টিতে তাকানো লক্ষ্য আছে। কেউ ঠাকুর দেখতে যায়, কেউ রথ দেখতে যায়, কে কলা ভিজতে যায়, এরা দেখতে যায় শাড়ি দেখতে যায়, কে কত কম্পিটিশনের বাজার। মেয়েগুলো বলছে কার স্বামী কত দামি শাড়ি দিলে একবার দেখতে হবে, কিন্তু ঠাকুরেরা দেখতে যায় না, যায়। যারা প্রকৃত ঠাকুর দেখে নয়নে নয়নে দৃষ্টিতে তার বাবার দিকে লক্ষ্য করা, কোনখানে পাটা দিয়ে আছে সেইখানে জানতে হবে। তাই তো বলেছে সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে ওই দেখ ভগে দিয়ে বান সাধা পঞ্চমান, ভগবীয় সাধু পঞ্চমা। ভগ মানে কি? যার জন্য আমার মা 108টা রূপে দেখবেন পূজিত হয়েছে নাকি বাবা। সব জায়গাতে শিবলিঙ্গ আছে, মানে বাবার লিঙ্গটা আছে, কিন্তু ওই গুয়াহাটি আসামে কামরূপ কামাখ্যাতে ওইখান থেকে ভগ থেকে বাদ দিয়ে দিয়েছে দেখবেন। ওইখানে কিন্তু ওই শিবলিঙ্গ নাই, আছে শিবলিঙ্গ ওই মাতৃজনীতে, সেখানে কিন্তু নাই। কেন বলুন তো? না, ওই অমাবাসী দিনে আষাঢ় মাসে যেটা অমাবাসী হয়, আমরা বলি অম্মবতী বলে, তো আমরা অম্মবতী অনেকজন বলে, তা দেখবেন ওই 4 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে, সেই দরজা কিন্তু খোলে না। যার জন্যে এইখানে মা বঞ্চিত করে রেখেছে। ওই ভোলানাথ ওর বাবাকে বলছে না, তুমি যাকে সাধন করছো, যাকে ভজন করছো, সেটা তো আমার মা, সেটা তো আমার বাবার বউ, তা বউ হয়েছে, তা কি হয়েছে? তাহলে যে বৈষ্ণবরা একাদশী করে, একাদশী কোটা বছরে 24টার একটা বেশি, 25টাও হয় নাকি বলছেন? হ্যাঁ, যদি মল্ল মাস হয় তাহলে কমে যাবে, আর যদি সমান মাস হয় তাহলে 25টা হবে। তাহলে সে কোটা এই কুলকুণ্ডলিনী আদ্যা শক্তির একটা করে শক্তি। তত্ত্ব সমিত্র জ্ঞান মঞ্জুরি পড়ে দেখে যান, আর চটি বইয়ে যে কোটা আছে রাধারানী, চন্দ্রাবলী, সুবাসিনী, রেবতী, সাবিত্রী, শেষনাগ, শেষনাগ, সুদর্শনী,
তারপরে দিয়ে আপনাদের মধ্যেখানে সেই কোটা হচ্ছে, এটা হচ্ছে নারী। তাহলে চন্দাবলী, রাধারানী, সুবাসিনী, শেষনাগ, রেবতী, সাবিত্রী, সুদর্শনী, এ কোটা হচ্ছে সব নারী, আহ্লাদিনী শক্তি। এই আহ্লাদিনী শক্তি ছাড়া নারীরা চলতে পারে না। যে নাম তোমার আজ নিতাই দিয়েছে, সেই নিতাই নামটা কোথা থেকে এনেছিল? কিশোরী ভান্ডারে নাকি? সেটা হচ্ছে রাধা তত্ত্ব। তাহলে রাধা কি? সেটা কে? সেটা মায়ের জাত। এই মা ছাড়া কিন্তু জগৎটা চলবে না। তাহলে সেটা হচ্ছে নারী। বলছে না এ নাম কোথায় ছিল? গোলকে গোপনে নিতাই এনে প্রকাশিল, জীবের দ্বারে দ্বারে দিতে গেল, তোমাদের নাম দিতে গিয়েছে আর নিতাইয়ের মাথাটা ফাটিয়ে দিয়েছে না কি বলছেন? কি বলছিল? তেল বেকন আসছে না, আসছে না নারী, এই তিনটে বর্জন করে বলো হরি হরি। বলো বাবারে নারী নেবে না, তেল মাখবে না, আঁশ খাবে না, মার ঝাঁটার বাড়ি। আর জগাই মাথায় কালী পূজা করছিল নবদ্বীপে, বলে কালী পূজা করতেই হবে, মদ খেতেই হবে, আর পাঁটার মাংস রাখতেই হবে না কি বলছেন? সত্যি কথা বলছি, পাঁটার মাংস না থাকলে, মদ যদি না থাকে তাহলে পুজো মানাবে? কালী পুজো তো মদ মাংস পুজো নাকি বাবা? কালী পুজো মদ মাংসরই পুজো, ধর্মরাজের পুজো মদ মাংসের পুজো। গাজনে বোলানো আসছে যেটা চৈত্র মাস হোমে, হোম চলে গেল, তারপরে সব বোতল আন কিনে নাকি বলছেন? তখন ধুম চলবে। আর তোর ওই পই কচু ডাঁটা কেউ খেতে যাবে না, বুঝতে পারছেন তো? ওগুলা কেউ খাবে না। বৈষ্ণবের দলে গোনা খেয়ে কি হবে? যার ঘি খাবে তার হাই প্রেশার হয়ে যাবে নাকি গো? আবার ডাঁটা খাইলে তার লো প্রেশার হয়ে যাবে কি? আর ফাঁস কাটে চুল্লু মদ যদি একটুখানি কেউ খায়, তখন মনে হবে আপনাদের এই কুস্তরে বাজারটা গোটাই আপনার হয়ে গিয়েছে। কাউকে সাইডে আর দেবে না, 4 চাকাই বার কি 2 চাকাই বার কি না। উলঙ্গিনী কেশি আছে ওসি ধরা, সাধন সমরে দিতেছে পাহারা। উলঙ্গিনী কেশি আছে ওসি ধরা, সাধন সমরে দিতেছে পাহারা। পতিব্রতা সতী বধে নিজ পতি, পতিব্রতা সতী বধে নিজ পতি। সুবর্ণের পুরুষ সদাই আহার করে, সাধন সমরে বলিবারে বারে, জয় নারে মোর পতন হওয়ার তরে। সাধন সমরে বলিবারে বারে, জয় নারে মোর পতন হওয়ার তরে। সাধন সমরে, সাধন সমরে বলি বারে বারে, যেও নারে মৌন পতন হওয়ার তারে। ভগে দিয়ে বান সাধ পঞ্চমান, সন্ধান কর মোর জানি গুরুর দ্বারে নাকি বাবা? তাহলে গুরু ধরতে হবে, একটা দীক্ষা গুরু একটা শিক্ষা গুরু। দীক্ষা গুরু হয় মোর তালা, শিক্ষা গুরু চাবি। মাপ কাঠি ভরি দিয়ে আসতে চাপ দিবি, সেতাকারে চাপ দিলে দেখতে পাবি শিব দুর্গার ছবি নাকি বলছেন? এছাড়া হবে না। কিন্তু রাধা কৃষ্ণ কেউ বলছে না, রাধা কৃষ্ণ বলে না। এখনকার ছেলেরা হরি কথা বলে, যদি এটা 8 বছরের ছেলে মালা নিয়ে নাই গলায়, তার লোকে টিটকারি করবে, বলে এই এখন তো তোর বয়স হয়েছে, এখন থেকে মালা নিবি কি গো? এখন থেকে মালা নিবি, এখন থেকে মালা নিস না। তাহলে চিন্তা করিয়া দেখো তুমি, আমি তোমারে জানাই তাই তো বমি পায়খানায় ও বাবারে মিথ্যা কবু নয়। আর একদিন লক্ষ্মী দেবী কি বলিব বলো, ঘন্টা সুর দৈত সেই জনা ছিল, ঘন্টা সুর দৈত গো কি বলিব হাই। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, চারিদিকে ঘন্টা, কাঁসরার ঘন্টা নিয়ে দেখবেন, ঘন্টা সুর আবার গোটা গায়ে ঘন্টা ডং 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 করে বেজে চলেছে বাবারে। লোকে বলে না আসন বাসন গা 3 বাজিও না, 3 বাজাবে যখন লক্ষ্মী ছাড়বে তখন নাকি বাবা? তাহলে আসন বাজাইতে নাই গা, আসন বাসন গা 3 বাজিও না, 3 বাজাবে যখন লক্ষ্মী ছাড়বে তখন। সঙ্গে সঙ্গে ঘন্টা সুর এমন বিকট আওয়াজ করিয়া দিল, লক্ষ্মী আমার এদিকে সইতে পারে না ভালো। লক্ষ্মী মনে মনে ভাবছে আমি কোথায় বলো যাব, স্বর্গে যদি দাঁড়িয়ে যায় কি বলিব তব, সবাই মিলে গিয়ে আমার কি বলিব হাই। বিকট আওয়াজ করবে আমার ঘন্টা সুরে ভাই। সেই সময়ে কি হইল জানেন মহাজ্ঞানী, এক গাভী মাতা দেখো রাস্তায় অমনি ঘাস খেছে তিনি, এমন সময় তার যে দেখো মাতৃ দ্বারে দিয়ে মরে মরে রে, এখন সময় তার
দেবী প্রবেশ করে ধীরে ওরে সেজনা প্রবেশ করে নিল ভাই সেজনা প্রবেশ করে নিল ভাই ভাবের কথাই আপনাদের এবার এই বলিয়া নারায়ণ তখন এই বলিয়া নারায়ণ তখন খুঁজিতে লাগিল কোথায় গেল লক্ষ্মী আমার সব জায়গায় নাই ভালো ধ্যানে তখন মগ্ন হলো দেখিবারে মাতার পেটের মধ্যে আশ্রয় নিয়ে নেয় গাভী মাতার পেটের মধ্যে আশ্রয় নিয়ে নিয়েছে নারায়ণ সেইখানে গিয়ে বলিতে লাগিল ওগো আমার লক্ষ্মী পিয়া তুমি শুনে চলো স্বর্গ ছেড়ে তুমি দেখো গো এইখানেতে জানি আশ্রয় নিয়ে রয়েছ অজ্ঞাত বাসে গো শুনি বেরিয়ে এসো তুমি গো তোমারে জানাই লক্ষ্মী দেবী বলছে তখন মিথ্যা কভু নয় আমি যদি গো বেরিয়ে যাই চারি কর কানে এই গাভী মাতা প্রাণ ত্যাগ করবে অতি বোঝনে তাহলে আমি সেটা কেমন করে সহ্য করব তখন লক্ষ্মী দেবী নারায়ণের কথা শুনে প্রবেশ হয়ে সুন্দরভাবে বেরিয়ে এলো ওই গাভী মাতা মারা গেল বলে আমি আশীর্বাদ করলাম এই পায়খানা অর্থাৎ গোবর প্রতিটা মানুষের মধ্যেখানে ঘরে সকালে সন্ধ্যাবেলায় এর ছড়া ঝাড় মেরুলি লাগবে আর এর গোবর নিয়ে অমনি শুদ্ধ জায়গায় পূজা হবে সেদিন তাকে বাবা আশীর্বাদ দিল চিরদিন অমর অক্ষয় থাকবে ভালো এই গেল মোর তোমার কথা এই গেল মোর তোমার কথা আমি আপনাদের জানাই কথায় আপনাদের আর এক কথা গো তোমার কাছে গাই ও গো আমার বৈষ্ণব দাদা শোনো আমার ঠাই বাবারে বাবারে বৈষ্ণব দাদা বলছে ভালো আপনারা শুনলেন ভালো আমিও শুনলাম কিন্তু মাঝে মাঝে হাসি পেয়ে বুঝতে পারছেন এই দেখুন আস্তে দিক দাঁড়া তো বাবা আমার কতগুলো ছেলে গিয়ে বলছে দিদি এই পালাটা কে দিয়েছে এমন কেন যারা সিদ্ধান্ত করেছে তারাই দিয়েছে বলে আপনার গান অনেক শুনি ভালো লাগে প্রত্যেকদিন সকাল সন্ধ্যেবেলায় এক পালা গান না শুনে আমি ঘুমাই না বলে ভালো করছো তা একটু রং দিয়ে না আমি ভাই আজ যা পালা দিয়েছি সে রং দেওয়া যাবে না বুঝতে পারছেন তা কি বলবো মা আমার এই বৈষ্ণব দাদার মতন একটা মাতাজি বুঝতে পারছেন সে চলে যায় নবদ্বীপে তার ওই মানে যে বৈষ্ণব সে কিন্তু মালা তিলক নিয়ে মঠে কাজ করে সকালবেলা চলে যায় নিদয়া হয়ে মায়াপুর এইবার ওই বৈষ্ণবী দেবীকে মানে দিদিটাকে 200 টাকা করে দিয়ে যায় আর একটা ছোট্ট বড় ছেলে আছে বুঝতে পারছেন হ্যাঁ সে এখন দীক্ষা নিয়েছে ভ্যাগ নিয়েছে বুঝতে পারছেন তো ভ্যাগধারী তা মালা তিলক নিয়েছে ঝোলা নিয়েছে আবার সংসারী সে বটে সঙ্গে সঙ্গে তাই 200 টাকা করে দিয়ে চলে যায় আর সে মাল খুব চাল্লা যেই গোসায় চলে যায় বৈষ্ণব চলে যায় আর এও তখন সে কোলের ওই পেঁয়াজিটাকে নিয়ে পাশের বাড়িতে বেড়াইতে চলে আসে বুঝতে পারছেন পাশের বাড়ি একটা দিদি সে করছে কি একবার রুটি করছে বুঝতে পারছেন তো আরে বৈষ্ণবী দেবী এসে বলছে হ্যাঁ গো কি করছেন দেখছে রুটি করছে তবু কিন্তু কায়দা করে বলছে এসো এসো বসো বলে না বসবো না আর যে মেয়ে ছেলেরা দেখবেন বলবে বসবো না তারা বসবি বুঝতে পারছেন এদের কিন্তু বলবে না বসো বসো এই অনেকজন আমি ঘরেও ছিলাম কাশির বাড়িতে কত দিদিরা গেল দেখতে যে বলছে বসো বলছে না বসবো না কাজ আছে বেগুন ভাজতে হবে বুঝতে পারছেন মানে বেগুন ভাজতে অনেক দেরি লেগে যাবে আর কি তা বলছে বসো বসো তা বলছে না বসবো না এবার বাবা মাতাজি বসেছে বসে দেখছে সর্বনাশ আমার তখন গ্যাসের সমস্যা চলছে গ্যাস নাই পাওয়া যাচ্ছে না এবার রুটি যখন করছে কায়দা করে নিতে হবে বুঝতে পারছেন খুব চালাক মাল তো পরের বাড়ি চেয়ে চেয়ে খায় তো এরা কত চালাক হবে
এই রুটি গড়া দেখেছে আর ওই ছেলেটার পাছায় এমনি করে চিমটি দিয়েছে আর ছেলে কে করে কিনতে উঠেছে বুঝতে পারছেন যেই কিনতেছে বলছে কাঁদছে কেন বলছে ওই যে রুটি দেখেছে তে তখন বলছে রুটি তো খাবে মাগো দুটো রুটি একটা রুটি নেই কেন একটা হাতে দিয়েছে আবার এ কথা সে কথা কইতে কইতে আবার কষে চিমটি দিয়েছে বলছে আবার কাঁদছে কেন বলছে এমন বদমাইশ ছেলে দুটো হাতে দুটো না দিলে নেবে না তো দুটো দিয়েছে বুঝতে পারছেন কিছুক্ষণ পরে এ কথা সে কথা কইতে কইতে মাল খুব চাল্লা আবার এমনি করে চিমটি দিয়েছে আবার ক্যাঁ করে কাঁদছে বলে কাঁদছে কেন বলে ছেলে এমন স্বভাব খারাপ হয়ে গেছে মা না খেলে ছেলে মুখে দেবে না মামা খেলে ছেলে মুখে দেবে না আরে মা না খেলে ছেলে মুখে দেবে না মামা খেলে ছেলে মুখে দেবে না আরে শোনো কথা আজ শোনো মামা খেলে ছেলে মুখে দেবে না দিদি ভাই বলছো ও মাতাজি চিন্তা নাই এই যে দুটো রুটি তোমাকে দিলাম তুমি নাও তাহলে এক জায়গায় 4টি রুটি হয়ে গেল দান মেরে ফেলেছে এবার কেউ যদি একটা বাড়িতে 4টি রুটি দেয় শুধু কি দেবে এক বাটি কুমড়ো তরকারি দিয়েছে দুটো দানাদার মিষ্টি দিয়েছে যেই দিয়েছে মাতাজি ঝোলা চাল পড়ে গেছে শটান করে কেটে পড়িয়েছে বুঝতে পারছি দেখছে ভালোই হইলো মশাই তো আমাকে 200 দিয়ে গেল 100 টাকা বেঁচে গেল রে 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 জানাই এ কথা তাই 10-এর মাঝে 100 টাকা বেঁচে গেল রে তোমার কাছে বলি কথা শোনো কথা জোড়া গাথা মরি মরি রে শোনো কথা বলি কথা শোনো কথা জোড়া কথা আর এক কথা তোমায় বলে যাই গো আর কথা তোমায় বলে যাই গো বৈষ্ণব দাদা শুনে চলো বৈষ্ণব দাদা শুনে চলো বৈষ্ণব দাদা শুনে চলো বৈষ্ণব দাদা শুনে চলো আমি বলবো কথা তোমায় ভালো বৈষ্ণব দাদা শুনে চলো যত যত মাতৃভক্ত আছে দেখবেন নাম যার আপনারা জানেন মহাজ্ঞানী রামকৃষ্ণ পরমহংসদেব বাবা সেই জনা তিনি কি করিলেন বাবারে হাইরা মরি হাই একদিন গিরিশ ঘোষ গো তাকে অপমান করে দেখো বের করে দেয় গিরিশ যাত্রা থিয়েটার নাটক করত গিরিশ ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তিনি গিয়েছিলেন তার বাড়িতে সেবা নিতে লুচি আলুর দম করেছে একটুখানি মুখে দিয়েছে আর বলছো রে এত সুন্দর এই সুখাদ্য হয়েছে আমি জীবনে খাবার খাই নাই তাকে বলছে ঠাকুর তুমি এই খাবার খেতে এসেছো ফিরিতে তুমি দূর হয়ে যাও আমার বাড়ি থেকে তুমি চলে যাও সেদিন ঠাকুর ওই খাবার না খেয়ে মনে কষ্ট দুঃখ নিয়ে চলে এলো কিন্তু এতটুকু তাকে প্রতিবাদ জানাইলো না একদিন মা শারদা ব্রারে ধারে ফুল তুলতে গেল দেখে বারে পায় গিরিশ আমার সেইখানেতে অমনি পড়ে রয় ধুলাই লুটিয়ে গিরিশ গো পড়ে আছে জানি আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী দেখে আমার দেখো মাসারদা হাই মনে মনে যে সেই জন দেখো চিন্তা করে নাই কেন পথের মাঝে পড়ে আছে গিরিশ বিচার করো কেন সম্মুখে দাঁড়িয়ে তারে বলিল যতনে গিরিশ বললো কে বললো আমি মা শারদা বলে আজ তুই ধুলায় লুটিয়ে পড়ে আছিস কেন বাবা বললো মা আমার বড় মরণ ব্যাধি আমার কঠিন রোগ আমার যা কঠিন রোগ হয়েছে এ রোগের ওষুধ আর নাই বললো কি রোগ বললো আমার গলায় ক্যান্সার হয়ে গেছে কাকা বাড়ি চললেন না কি গো কাকা বাড়ি পালাইছে না বসছে রে ঘুরি আমি বুঝতে পারছি না তো তবে একটা কথা বললি হ্যাঁ কাকা ঘুরিয়ে বসছে বুঝতে পারলাম কারণ এই মিলন গীতে নাম শুনে বাড়ি চলে যাবেন না আমি ব্যক্তিগত অম্বিকা বলছি তাহলে আপনাদেরও 10 দিন ধরে মিলন হবে না বুঝতে পারছেন ঝগড়া লেগে যাবে তখন গিরিশ বলছে আমার গলায় অমনি বাবা ক্যান্সার হয়েছে অমনি বাবা ক্যান্সার হয়েছে অমনি বাবা দেখো ক্যান্সার হয়েছে অমনি বাবা ক্যান্সার হয়েছে জানাই এই কথাই আছে 10-এর মাঝে ক্যান্সার হয়েছে বলছে গিরিশ তোর গলায় ক্যান্সার হয়েছে তুই আর যাত্রা থিয়েটারে নাটক তো করিস না তোর গলায় গান আর শুনতে পাওয়া যায় না তুই
ঠাকুরের কাছে যা। বললো মা আমি একদিন যারা দূর দূর করে তাড়িয়ে দিয়েছি সে কি আমাকে স্বীকার করে নেবে? বলে তুই গিয়ে একবার দেখ ঠাকুরের কাছে, তুই ছুটতে ছুটতে যা। গিরিশ সেদিন ঠাকুর রামকৃষ্ণ দেবের কাছে গিয়েছিলেন। ঠাকুর বলেছিল রে শালা তুই মায়ের কাছে যা চাইবি চা, তুই মায়ের কাছে চেয়ে নেই। ধনং দেহি যশং দেহি মনোরমা ভাচ্চাং দেহি 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 বলে সব চা। বলে আমি কি চাইবো কি নেব? সঙ্গে সঙ্গে বলে তুই শালা ব কলমটাই নিয়ে নে, ব কলমটাই চা। বলে ঠাকুর আমি তো নিতে পারবো না, আমার মরণ ব্যাধি। বলে এক কাজ কর, তোর মরণ ব্যাধি ভালো হয়ে যাবে। যারা মায়ের ভক্ত হয় সুন্দরভাবে সেদিন গিরিশকে বাঁচাবার জন্য মায়ের কাছে বললো মা গিরিশ যা করেছে জীবনে ভুল অন্যায় তুই সব নে, ক্ষমা কর। ওই গিরিশের গলায় ক্যান্সারটা আমার গলায় দে, নিজে মরে অপরকে যে বাঁচায় সেই তো প্রকৃত মায়ের ভক্ত হয়। আমরা পরের জন্য জীবন দিই কিন্তু নিজের জন্য রাখি না কিছু, নিজের জন্য রাখে না কিছু। আমি বলি কথায় আজ তোমায় নিজের জন্য রাখি না কিছু। আর বৈষ্ণবরা নিজের মাল গোছাবে। বড় একটা যদি কেউ মনে করুন কুমড়ো দিয়ে দেয়, কুমড়ো কুমড়ো তা বলবে আশ্রমে নিয়ে যাই রে, একটা মৎস্য হবে না, কি বলছেন? সেবায় লাগবে বাবা, 5 পোয়া চাল দিবি, একবারে মুগের ডাল দিবি, তাতে আবার মিনিকেট দিবি, যেন কন্ট্রোলের চাল দিস না, না কি বলছেন? তা সেবাটা কেমন হবে? এই দেখুন এই পরশু দিন আমাদের শ্রীখণ্ড থেকে একটা মাতাজি এসেছিল জানেন, এ কাশি ভাই সায়ন লক্ষণদারা জানে, আমাদের বাড়ির কাছাকাছি যায় তো মাঝে মাঝে মানে গান তুলতে। তাই শ্রীখণ্ডটা কাছে 3 কিলোমিটার। মাতাজি এসেছে একটা করতাল নিয়ে দিয়ে নিতাই গৌর হরি বল হরে কৃষ্ণ বলে দরজায় দাঁড়িয়েছে। ছোট ভাইয়ের বউটা এক বাটি চাল 5টা টাকা একটা আলু ঝোলায় ফেলে দিয়েছে। আর মাতাজি তখন টুক করে সদ্য হয়েছে, হ্যাঁ মা শাশুড়ি ভালোবাসে তো। মেয়ে ছেলে তো ঘুমোইছে, ওই দেখ জল ঢেলে দাও রে, মাথায় জল ঢেলে দাও, পাড়ি পালাও, তাহলে তার গাইতে হয় না। আমার বাবারা কত সুন্দর বসে আছে গান শুনছে, তোমরা ঘুমোইছে? হ্যাঁ মা ঝুমোইছে। হ্যাঁ মুরগি ঝুমোনোর মতন কি মেয়ে ছেলে ভিখারি ভিখারি দেখতে পারে না বলে। তার সঙ্গে সঙ্গে বলছে আমার ছোট ভাইয়ের বউকে বলছে আরে শাশুড়ি ভালোবাসে তো। এ তখন বলছে না শাশুড়ি ভালোবাসে না, বড় যাকে বেশি ভালোবাসে। তখন কায়দা করে বলছে হরে কৃষ্ণ, শাশুড়ি যদি ভালো না বসে ধৈর্য ঠুকে দিবি, ধৈর্য ঠুকে দিবি, আর শাশুড়ি যাইয়ে সব ঝগড়া লাগবে। আর ও একটা দরজায় দাঁড়াবে আর এক ঝোলা চাল পেয়ে যাবে রে, এক ঝোলা চাল পেয়ে যাবে রে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলে রে, এক ঝোলা চাল পেয়ে যাবে। তাই ঠাকুর রামকৃষ্ণদেব যখন বলেছিল সেই দক্ষিণেশ্বরে গিয়ে সুন্দরভাবে একটা মঠ তৈরি করেছে নাকি বাবা, সেই মঠ তৈরি করে তাকে সারদা মা করেছে। একবার চিন্তা করে দেখুন তো, সেই দক্ষিণ স্বরে গিয়ে সে আজ পর্যন্ত সেই মন্দিরে গিয়ে সবাই তাকে মা নামে চিনছে। তাহলে কার জন্য হলো? এই মা যদি না থাকতো তার ক্যান্সার রোগ কিন্তু ভালো হতো না, হয়তো। তা চিন্তা করে দেখো, সেই রামকৃষ্ণদেব সে কিন্তু প্রাণ হারিয়েছে, তাহলে গিরিশ ঘোষ সেও বেঁচে গেল। চিন্তা করে দেখো, আমরা কি বলি সবার আগে মা, মা দিয়ে মাটি, যার শুরু তার নাম। একটা গান নাই দেখবেন কুমার শানুর গান, কত সুন্দর, মাঝে মাঝে দেবাশিস গায়। তাই বলছে আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি অনাহত একজন, আমি অনাহত একজন, অনাহত একজন, আমি অনাহত একজন। অনেক দোষেতে দোষী, একটু জায়গা দাও মায়ের
মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে, নাকি বাবা? তাহলে মায়ের শিক্ষাটা আগে হইতে হবে। তাহলে শ্যামা মায়ের কত রূপ, আমার মায়ের কত রূপ, আমার মায়ের কত জ্ঞান। তাই বলি শোনো কথা তোমারে জানাই, সবাই তো মায়ের পূজা করে বাবা জয় পেয়ে যায়। যেদিন কুরুক্ষেত্রে পঞ্চ পাণ্ডবের কৌরবের সনে রণ হয়ে গেল, গিরিধারী লাল সেই জনাই অর্জুনকে দিয়ে পুজো করিয়েছিল, করে না? দেবী দুর্গার পুজো করিয়েছিল। জানেন মহাশয়, আপনাদের কাছে কথাই আমি বলে যাই, তাই তো বলি বৈষ্ণব দাদা বিচার করো কেন, মায়ের পূজা যারা করে অতীব যতনে। তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই, তারাই তো সিদ্ধি মুক্তি পেতে চাই তোমার জান। এই মাছারা জগৎ চলতে পারে না, মাছারা জগৎ চলতে পারে না, মাছারা জগৎ চলতে পারে না, মাছারা জগৎ চলতে পারে না। বলি কথাই আজ সবার মা, মাছারা জগৎ চলতে পারে না। তিনি চণ্ডামুন্ডাকে বধ করে চামুন্ডা নাম পেলেন, তাই নাই? কাত্যায়নী নাম পেয়েছিলেন কাত্যায়নী ঋষির আশ্রম থেকে, নাকি বাবা? তিনি কি করলেন? সুন্দরভাবে সেদিন সব জায়গাতে বিনাশ করেছে, অশুভ শক্তিকে নাশ করেছে, শুভ শক্তিকে যারা মায়ের ভক্ত শাক্ত যারা তাদেরকে জ্ঞান দিয়েছে। তাহলে চিন্তা করে দেখো, মায়ের 4টে হাত আছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, নাকি বাবা? পদতলে ভোলা গলে মণ্ডমালা, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ 52 রূপের বর্ণ মা আমার গলায় পড়ে রয়েছে, নাকি গো? এটা সৃষ্টিকর্তা ব্রহ্মা, অনন্ত কোটি ব্রহ্মা সেই মস্ত তার ঝুলেছে কোথায় না গলের মধ্যেখানে, আর কোটি দেশে একটা হাত উবুর করা আছে, একটা হাত চিত করা আছে, নাকি? কেন বলুন তো? মা এক হাতে জীবকে অভয় দান করছে, ওরে জীব আমি আছি, আমি আছি, ভয় নাই, ভয় নাই। এক হাতে মায়ের জ্ঞান খড়গ, এক হাতে কদমা, আর এক হাতে বর্ণমালা, নাকি বলছেন? বর্ণমালা কেন? মা হচ্ছে মহাকাল, আর এ হচ্ছে মহা, কেন বলুন দেখিনি? বৈষ্ণব হচ্ছে মহাকাল, আর এ হচ্ছে মহাকালী। তাহলে কালী তলায় তলায়, কিন্তু কালী তো তলায় নয়, শিব তলায় পড়ে আছে, নাকি বলছেন? লোকে জিহ্বা বার করিয়াছে, সন্তানকে দেখাইছে, কেন সিগনাল দিচ্ছে? দেখবেন ট্রেনের লাল সিগন্যাল হয়, তাই না? আপনাদের তো এদিকে 4টে ট্রেন যায় বোধ হয়, কাটোয়া টু আমোদপুর, নাকি গো? 2টো যায় আর 2টো আপ ডাউনে আসে না? তার সঙ্গে সঙ্গে লাল সিগন্যাল দিলে পরে দাদা তখন ট্রেন কিন্তু দাঁড়িয়ে যাবে। তাই লোকে জীবার ধারা জীবকে বলছে, রে জীব তোরা ভয় নাই, এই লালেতে আসে জীব, লালেতে যায়, লাল না হলে পরে জীবের দেখা নাই, নাকি বলছেন? তাহলে কালী সেই মহাদেবকে তলাতে একবারে টুটিতে ভুটিতে পাওয়া দিয়ে চেপে রেখে দিয়েছে বৈষ্ণবকে, নাকি বলছেন? তার কামকে দমন বাবা করে রেখেছে, দমন বাবা করে রেখেছে। আমার মহাকালী দেখো হয়ে বলো, দমন বাবা করে রেখেছে। সিদ্ধিদাত্রী মহাগৌরী চণ্ডীমা, তিনি কত নাম ধরেছেন, চণ্ডিকা, অম্বিকা, সুন্দরভাবে। তাহলে এই জগতের মধ্যেখানে কুমারী পূজা হয়, দেখবেন কুমারী পূজা হয় না গো? দুর্গা পূজার সময় কুমারী পূজা হয় না? কুমারী পূজা করতে হয় বাবা, অনেকজনের আছে কুমারী পূজা করে। তাহলে কত নাম ধরেছে মা এই জগৎ সংসারে, সেই জন্য মায়ের রূপের কি শেষ আছে? মায়ের রূপের বর্ণনা শেষ নাই। বর্ণনা শেষ করতে গেলে পরে দেখবেন আমাদের মতো শাস্ত্রের দ্বারাই কিন্তু হবে না, সেই বর্ণনা করা যাবে না। তাই মায়ের পূজা সব জায়গায় হয়। কোনো জায়গায় দেখবেন 12 হাতে কালী আছে, 14 হাতে কালী। এই বর বেলুনে দেখবেন কত বড় কালী, দেখেছেন তো? বিরাট খাড়াই, নাকি গো? হ্যাঁ, সব মায়ের পূজা করে। তাহলে চিন্তা করে দেখো, তুমি মাঝে মাঝে বলো না এ কথা, আমার বৈষ্ণব দাদা সেই মধু তোমরাও খাও, সেই ঘি তোমরাও পান করো, সেই দুগ্ধ তোমরাও নিয়ে যাও, সেই দুগ্ধ নারায়ণের সেবা হয়। বাছুর বাটে মুখ দিয়ে দেয়, পান নিয়ে দেয়। সেই কৃষ্ণের অমৃত বাণী গীতামহ, সেই গীতার ত্যাগ অর্জুন বাছুর হয়ে, কারণ বাটে মুখ দেয়। ধর্ম অর্থ কাম মোক্ষ 4টে বাঁট, সেই বাটে মুখ লাগিয়ে পানি দিতে হয়। আর ভগবান শ্রীকৃষ্ণ দহনকর্তা হয়ে তিনি তাকে গাভীকে দহন করেন, সেটা হচ্ছে গীতা। এই গীতার মধ্যেখানে সারাংশটুকু একটুখানি দহন করতে হয়। তাহলে এই এঁটু প্রসাদ তো সবাই খায়, শুধু মায়ের প্রসাদ আমরা খাই? আমরা মাল খাই? নিজে বলছো কি আর বলাইছো কি? নিতাই চাঁদ গৌরের আবগারি যাই বলে হারি, বলছে না?
ওরে রাধা নামে বাদাম ভাজা করগা ভালো তরকারি বলছে না হ্যাঁ? নিতাইয়ের মধ্যেখানে দিয়ে সেখানে গিয়ে মদ মারছে বাবারে একেবারে চলে আসছে টলতে টলতে। মদ কে না খায়, কারো গোপন হয় আর কারো প্রকাশ হয়ে যায় নাকি বলছেন? হ্যাঁ, কেউ সাধু নয় নাকি বাবা? সাধু হয়ে কেউ বসে নাই, সবাই 14 সেজে গিয়েছে কারো বেশি। হ্যাঁ, অনেকজন বলে বাবারে আমি মাতাল দেখতে পারি না। হ্যাঁ, অনেকজন মেয়ে ছেলে বলে বিড়ি খায়, ও মানুষের সঙ্গে সংসার করে, তার বাড়িতে 4 বান্ডিল করে তার স্বামী বিড়ি খায়। মেয়ে ছেলে বলছে না, তাহলে সেই কথা বললে হবে না। অনেকজন পুরুষ বলে আমি মাতাল দেখতে পারি, সে কিন্তু রমাল বুঝতে পারছেন, রাম হোক আর হুইস কি হোক, ঢক ঢক করে শীতকালের দিনে গরম জল দিয়ে খাইয়ে চলে আসছে। কে কার খবর রাখছে? যা যা, মালা তো মনে করুন ওপরে আছে, তলায় মাল চলে যাচ্ছে, গলাতে তো ঠিকছে না। আর কৃষ্ণ দেখতেও আসছে না। তাই মায়ের পূজা শাক্তর পূজা সবাই করছে, কিন্তু বৈষ্ণবের পূজা কেউ করে না। কোথায় আছে এই পঞ্চতত্ত্বের মধ্যেখানে গৌরহরি, সবকটা তো পৈতধারী টোলের পণ্ডিত নাকি বলছেন? নিমাই কি গো? হ্যাঁ, সেও 2টো বিয়ে করেছে, বৈষ্ণব হয়ে 2টো বিয়ে করেছে বৈষ্ণব। একটা বিষ্ণুপ্রিয়া আর একটা হচ্ছে গিয়ে রুক্মিণী, করে নাই? বিষধর সর্প তাকে দংশন করেছে, যার নাম মনে করুন বিষ্ণুপ্রিয়া, আর একটা হচ্ছে লক্ষ্মীপ্রিয়া। আগের জন্মে একজন সত্যভামা আর একজন রুক্মিণী ছিল। তারা কলিতে দুজনে, একজন লক্ষ্মীপ্রিয়া আর একজন বিষ্ণুপ্রিয়া হয়ে এসেছিল। মাঝে মাঝে বললে বাবারে হরিনামের কত সুর বেরোইছে, বেরোইছে না? হরে কৃষ্ণ বাবা কি বইয়ে সুর দিচ্ছে তো এরাই জানে না। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম। এই সুরটা কোন বই থেকে আসছে? আইরে তোরা দেখবি যদি আইরে চলে যায় বাবারে। আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে, কি কালী ঘাটে আছে কালী ঢাকেশ্বরী ঢাকা। আইরে তোরা দেখবি যদি আইরে চলে আয়, আইরে তোরা দেখবি যদি আইরে চলে আয়। তাহলে এই সুরগুলো কি বলে? ঢাকেশ্বরীতে ঢাকায়, কালীঘাটে কালী, সব কিন্তু কেউ নাই খালি। মা গো, ঠাকুরের কাছে মায়ের কাছে এসে মানত করে, মা আমার ছেলে চাকরি হোক, তোকে জোড়া পাঁটা দেবো। এই পাঁটা কোটাই তো বৈষ্ণব হয়েছিল, কিছু মনে করেন না। এই শেষ কথা আমি বললি আমার পালা শেষ করবো, আপনারা রাগ করবেন না কাকা, যারা মালাধারী তিলকধারী। কারণ এই পাঁটা কোটা বৈষ্ণব হয়েছিল, এই লাস্ট ফিনিশিংটা ডোজটা দেবো বলে রেখেছিলাম হাতে মালটা ধরিয়ে, বুঝতে পারছেন? নাহলে আগে দিয়ে দিতাম। তাহলে সঙ্গে সঙ্গে আমার মা দুর্গা বলে, নারদ রে আমি আজ গাই, কোথায় আছে বৈষ্ণবে পরীক্ষা করতে চাই, বৈষ্ণবে খুঁজে তুমি আনবে ওরে ধন। নারদ বলে, মা জননী মনেরই মতন, আমি কোথায় গেলে বৈষ্ণবে পাবো মা গো হাই, একটুখানি বলো কথা আমি জানতে চাই। নারদীকে বলছে মহামায়া দেবী অন্নপূর্ণা যে এই স্বর্গ মর্ত পাতালে কি বৈষ্ণবের অভাব পড়ে গেছে, বৈষ্ণব যা খুঁজে নিয়ে আয়। তা বলে বেশ। তা নারদ এসে দেখছে স্বর্গেও নাই, মর্তেও নাই, পাতালেও নাই, বৈষ্ণব তো খুঁজে পেয়েছে না। বৈষ্ণব আবার কন্দন আছে, এ তো নারদমণি সবসময় কুণ্ডল বাজায়। সঙ্গে সঙ্গে মনে করুন সে দেখছে বৈষ্ণব তো নাই, ও করেছে কি স্বর্গমর্ত পাতালে নিমন্ত্রণ দিয়ে দিয়েছে। যা তা কি বলেছিল? বৈষ্ণব সেবা দেবে। বৈষ্ণব সেবা অনন্ত কোটি কেন, 64 কোটি কেন, 64 জন কেন? সঙ্গে সঙ্গে সেই